নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আমার কাছে সবথেকে বেশি যে রিকোয়েস্টটা আসে সেটা হলো নিরামিষ রান্না দেখানোর, কারণ নিরামিষ দিনে কী রান্না করব সেটা নিয়ে আমরা সকলেই পাজল থাকি। তাই আজ একদম সম্পূর্ণ নিরামিষ একটি রান্না নিয়ে এসেছি, পনির আলু দিয়ে ফুলকপির ডালনা। রান্নাটা ভীষণই সহজ। প্রথমে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 200 গ্রাম পনির একদম ছোট করে কাটা সেটা দিয়ে ভালো করে ভেজে পনিরটা তুলে নেব। পনির ভেজে নেওয়ার পর কিন্তু সেটা তুলে জলে রাখতে হয়, তাহলে পনির সফট থাকে, মানে নরম থাকে, না হলে কিন্তু একটু চিউই টাইপ হয়ে যায়। দেখুন পনিরটা তুলে আমি জলের মধ্যে রেখেছি। এবার বাকি যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং তেজপাতা। 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বড় করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেল না ছেটে। এবার ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমাদেরকে। দেখুন ফুলকপিটা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আলু এবং ফুলকপি দুটোকে একসাথে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটা এখানে একসাথে ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি এর মধ্যে 2 মুঠো মতো মটরশুঁটি আর দিচ্ছি গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা 1 টেবিল স্পুন মতো। আপনারা আদা কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন 1 টেবিল স্পুন। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোও দিয়েছি, কোনোভাবে সেই ভিডিওটা মিস হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী সেজন্য। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে ফুলকপি এবং আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা একেবারে শুকিয়ে গেছে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি পনির ভেজানো জলটাই একটু এখানে দিয়ে দিলাম, এতে মশলাটা কষাতে সুবিধা হবে। এই মশলাটা কষানোর ওপরেই কিন্তু রান্নার আসল স্বাদটা নির্ভর করে। এটাকে ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তবে অবশ্যই কিন্তু মাঝে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দেবেন, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে মশলাটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। প্রথমে পনির ভেজানো জলটা আমি পুরোটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এবং মিষ্টি। 1/2 টিস্পুন মতো চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট আমাদেরকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে পনিরটা দিয়ে দিতে হবে, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে কিন্তু মিনিট 5 মতো রান্না করাটা খুব দরকারি, কারণ তাতে পনিরের মধ্যে গ্রেভির সমস্ত মশলার স্বাদটা ঢুকবে। আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে মিনিট 5 মতো রান্না করেছি। তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি। খুব ভালো করে ভাজা মশলা এবং গরম মশলাটাকে মিশিয়ে দিলাম। আলুটা দেখুন খুব ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে দিয়ে 1 টিস্পুন মতো ঘি এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। এতে ঘিয়ের পুরো গন্ধটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। 2-3 মিনিট পর আমাদের রান্না এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ভাত হোক বা রুটি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো